সাথে সত্য কথাগুলো বল। 6 বছর 6 বছর। তোরা নিজে নিজে আসছস না কেউ পাঠাইছে? নিজে নিজে। হ্যাঁ, নিজে নিজে আসছস। তোরা হিন্দু না মুসলিম? হিন্দু। হেই, জোরে বল। হিন্দু। মোট কতজন আছো? 3 জন। 3 জন। আচ্ছা, কে পাঠাইছে তোদেরকে? নিজেরাই আসছি। নিজেরাই। কোথা থেকে আসছস? পথের থেকে। পথে থেকে। জি। এই রোগী কি কোনো অন্যায় করছে তোদের সাথে? কথা কস না কেন? কোন পথে থেকে? তার বাপের বাড়ি না স্বামীর বাড়ি? মাদ্রাসার থেকে, মাদ্রাসার পথে। মাদ্রাসার পথে থেকে। আচ্ছা আচ্ছা, তোরা জাতি কি? জাতি কি তোরা? হিন্দু। হিন্দু। হিন্দু জাত তো বুঝলাম। তো তার সাথে সে মাদ্রাসায় যাইতেছিল নাকি? জি। তো তোরা লাগছিস কেন তার সাথে? বিয়ের আগে। হ্যাঁ, সে কি তোদের সাথে কোনো অপরাধ করছেনি? কথা ক। গতকালকে রাত্রে অনেক কষ্ট হয়েছে। এই, সে কি কোনো অপরাধ করছে? না। হ্যাঁ, কোনো অপরাধ করে নাই। তাহলে তাকে কষ্ট দিচ্ছিস কেন? তাকে কষ্ট দিচ্ছিস কেন? আমি কি শাস্তি বাড়াই দেবো? শুধু এতটুকু বল, আমি কি শাস্তি বাড়াই দেবো তবে? না। এখন কি কেউ আসবে তোকে মুক্তি করার জন্য? এখন যে আমি বন্দি করছি, তোরা কয়জন বন্দি হয়েছ? 3 জন। জোরে বল। 3 জন। 3 জন। এই পর্যন্ত এই রুগীরে কি কি কষ্ট দিছ তোরা? কি কি ক্ষতি করছো এগুলো বল, একটা একটা করে বল। বল। গেরিতে সমস্যা, তারপরে মাথায় কাঁপুনি, মাথা যন্ত্রণা, পুরা মাথা যন্ত্রণা। হ্যাঁ, আর আর কি কি দিছ? জোরে বল। আর কি কি ক্ষতি করছ? আমার কথা কি বুঝছ না তোরা? আর কি কি ক্ষতি করছ? জোরে ক। জোরে ক। আর কি কি ক্ষতি করছ? বুকে ব্যথা। বুকে ব্যথা। আর পেটের মধ্যে ব্যথা আছে, সমস্যা হয়। এগুলা কে দিছে? এগুলা কে দিছে? কথা কস না কেন? আমরা। তোরা দিছ? কেন দিছ? কেন দিছ? এই কথা কস না। এই মহিলা কি কোনো অন্যায় করছেনি? কোন অপরাধ করছেন তোদের সাথে? কথা হয় না কেন? উনি কি কোনো অপরাধ করছে তোদের সাথে? না। তাইলে উনারে কষ্টটা দিছ কেন? কষ্টটা দিছ কেন? আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেন। কোরআনিক চিকিৎসা শেয়ার করে ছড়িয়ে দেন। উনারা আসছেন শরীয়তপুর জেলা, কোন থানা? পালং থানা থেকে আসছেন। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা এই 3টা হিন্দু জিনকে আটক করেছি তার শরীরে, এবং জিন যখন শরীরে ঢুকছে দেখছেন কি অবস্থা করছে শরীরে। দেখে তো আপনার সাথে কি ওরা কথা বলছে আর কখনো? কথা বলে না, কিন্তু ঝাঁকাইছে মাথা। পরে আমরা পিজিতে দেখেছিলাম, পরে আরেক জায়গায় হুজুর দেখেছিলাম, পরে ওইখানে পরে ঝাড়া দেওয়ার পরে থামছিল, এখন আবার আবার শুরু হয়েছে। ওই যে আমার এখানে এসে আমি ফু দেওয়ার পরে যেভাবে ধারাইছে ওরকম ধারাইতো অন্য জায়গায়? ওরকম এরকম ঝাড়াই দিছে আর কি, না না না, জ্বালানি না, এই যে শরীরে যেরকম তার কম্পন শুরু হয়েছিল। হ্যাঁ, আমি প্রাপ্ত। কিন্তু কেউ কথা বলেছিল তখন আর আমার মতো? জালিম কোথাকার, অন্য জায়গায় তোরা কথা বলছ নাই কেন? কেউ পারে নাই তোর দিকে কথা বলাইতে? না। হ্যাঁ, মুখে ক। না। তোরা বুঝোস নি এখন তোদেরকে আমি মাইরা ফেলতে পারবো, এটা বুঝোস নি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কথা কস না কেন? তোদেরকে মাইরা ফেলতে পারবো যে এটা বুঝোস নি তোরা? এই, এটা বুঝোস নি? হ্যাঁ, জি। তাইলে আর কি কি ক্ষতি করছ রুগীর? ক, সত্য কথা বল। রুগীর পেটে কিছু খাওয়াইছ?
হ্যাঁ খাওয়াই। এই বালতিটা নেন, বালতিটা সাদা সিরাপ ভাঙ্গে সবসময়। এগুলো ফালে আনো, তাড়াতাড়ি আনো, ফালে আনো। কি খাওয়াইছ? এই রুগীর পেটে কি খাওয়াইছ? দেখো জোরে বল, দেখো, কথা বুঝছ না? আমি কি আগুন ধরে দেবো তোদের মাথা থেকে পা পর্যন্ত? তুমি দেখো। আমার কথা বোঝা যায়নি? হ্যাঁ। তোরা কি চাস আমি আগুন ধরাই দিই? না। হ্যাঁ, না। তাইলে জোরে কথা বলছ না কেন? জোরে কথা বলবে নি? কথা কয় না, জোরে কথা বলবে নি? জি। তাইলে ক কি কি খাওয়াইছ তার পেটে? হ্যাঁ, আচ্ছা এটা বাইর করলে দেখো কি খাওয়াইছ, আর কি কি ক্ষতি করছো তার। এই পেটের ভিতরে যা আছে এখন এইটাতে বাইর কর, এটাতে বাইর করে দে, বাইর কর, বাইর কর। ওখরুজ আউযুবিল্লাহ মিনাশ শাইতানির। বাইর কর, এটা খুলিস না, বাইর কর, বাইর কর, বাইর করে বালতিতে বাইর করে দে, বাইর কর, বাইর কর। হ্যাঁ বাইর কর। কি কি হাত নামা, বাইর কর। আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বালতিটা ধরেন, বাইর কর, বাইর কর। ব্যথার জন্য আর ই করতে পারে না। হ্যাঁ, মাথা ব্যথা, খুব মাথা ব্যথা। এই মাথা ব্যথা কে দিছে? পেট ব্যথা, মাথা ব্যথা অনেক। কে দিছে রে? কোনো কাম কাজ করতে কথা ক, মাথা ব্যথা কে দিছে? কথা বুঝছ না? বলছি মাথা ব্যথা কে দিছে? আমরাই দিছি। তোরাই দিছ। তাহলে এগুলা বাইর কর, পেটের ভিতরে যা দিছ এগুলা বাইর কর, বাইর কর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর পেটের গিটগুলা কেটে দিচ্ছি, বাইর কর। বাতি দিয়ে দেখেন। বাইর করবে না কেন? বাইর করবে না কেন? বাইর করবে না কেন? কথা কস না? হ্যাঁ, বাইর করবে না কেন? মুখে বল। বাইর করবে না কেন? বাইর করবে না? এই বাইর করবে না? কথা ক। নাই কিছু। একটু আগে হয়েছে না খাওয়াইছে? কইছত না কথা? বলছে এখন মিথ্যে কথা বলে। এই একটু আগে বলছত না খাওয়াইছ? আবার হাসে দেখি। হ্যাঁ আসতেছে। এই তোদেরকে আনন্দ লাগতেছে? হ্যাঁ, সেটা না কেন? এই বাইর করবে না? খাবা না বল। হ্যাঁ, বুঝে নাই না করছে। কেন বাইর করবে না? কেন বাইর করবে না? হ্যাঁ, তোরা বাঁচতে চাস না মরতে চাস? এটা বল। তোরা বাঁচতে চাস না মরতে চাস? বাঁচতেছে। হ্যাঁ, বাঁচতেছে। বাঁচতে চাস। তোদেরকে কেউ এখন বাঁচাইতে পারবে? বাবা বলো। এই তোদেরকে এখন কেউ বাঁচাইতে পারবে নি? মুখে ক, পারবে নি? না। তাইলে তার পেটের ভিতরে যেগুলা খাওয়াইছো সেগুলা বাইক কেটে দেন। সবাই জানাইয়া দেন তো ওদেরকে কি শাস্তি দেওয়া যায়। এই তিনটা হিন্দু জিন 6 বছর ধরে কষ্ট দিচ্ছে এই রুগীকে। আবার ইয়া কর, 6 বছর ধরে কষ্ট দিচ্ছে এই রুগীকে। কি বাবা? বাইর কর, বাইর করবে না? বাইর করবে না? কি? আচ্ছা এটা রাখেন। তুই বাইর করবে না এগুলো? না। কেন বাইর করতে না? কেন বাইর করবে না? জবাই দিয়ে দে। এই জবাই দিয়ে দেবনি? ব্যথা ট্যাথা দিয়ে হ্যাঁ, সব ব্যথা দিয়ে রাখছে। সব ব্যথা দিয়ে রাখছে। মাথা ইয়ে এই তুই চাস নি তোকে মাই ডালাই? কথা কস না কেন? আমার কথা বোঝা যায় না? হ্যাঁ, এই তোদেরকে মাইরা ফেলাম উনি? না। একটু বাচ্চাই যে কান্দে কেন ঠিক করে দেয়। এ বাচ্চাদের সাথে কি তোরা লাগস নি? অনেক হ্যাঁ? কান্না করেছে। হ্যাঁ রাগাই অনেক। রাগায় মানে তোরা রাগাস? অনেক মারে বাচ্চাটা। আর কার কার সাথে লাগছো তোরা? আর কার কার সাথে লাগছো? কথা কয় না কেন? আর কার কার সাথে লাগছো? আর কারোর সাথে না, বাচ্চার সাথেই বেশি। আর মহিলার সাথে লাগস নাই?
হ্যাঁ, এই মহিলারে কি কি করছো তোরা, বল, এটা বল। তোরা তিনজনে মহিলা নি তার সাথে যারা? জি। হ্যাঁ, জি। তোদের কার বয়স কত? বড়জনের বয়স কত? কত রে? 28 বছর। আর এরপরে 2 নাম্বার? 22 বছর। আর এরপরেরটা নিচেরটা? 18। 18। নামাজ পড়তে দেয় না কিনা? নামাজ পড়ে না। লোকেরা নামাজ পড়তে দেয় না কোরআন শরীফ পড়তে কেন রে? নামাজ পড়তে, কোরআন শরীফ পড়তে দিস নাই কেন? রোজা রাখতে দেয়নি? রোজা রাখতে দেয় না রোজা রাখছিল, শরীর খারাপ হয়েছে। কেন রে? তোরা নাকি রোজা রাখতে দিস না? হ্যাঁ, কতদিন আগে যোগাযোগ করছিলেন আমার সাথে? আমি যোগাযোগ করেছিলাম গত মঙ্গলবারে আসবো বলছি আর কি, পরে সিরাপ দিছি মঙ্গলবারে। আর এর আগের থেকে আর কি আমি দেখি, এমনকি ফেসবুক কি করি। আচ্ছা, ওদেরকে কি শাস্তি দেবো? মাইরা লাই, হ্যাঁ, এই জবাই দিয়ে দেই তাদেরকে, মায়েরা চালাইতে দেয় এখন। ঠিক আছে? সমস্যাগুলো কোনো গেট জাদু এগুলো যা আছে এগুলো কাট, হাত দিয়ে কাইটা দে, কাইটা দে। কাটবে না? কাটবে কিনা বল? হ্যাঁ, ও, এগুলো কাটবে কিনা? কথা খানা কেন? এগুলো কাইটা দিবে কিনা? দিবে। তেলে কাট, কাট, কাটস না কেন? আর দিয়ে কাটু। হাত দিয়ে কাট, মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরে কাইটা দে, হাত তো কাইটা দে, কাট, সবগুলো কাট। কাটবে না? মুখে খোস না, কাটবে না? ওই, কাটবে না? আমরা জবাই দিয়া দিচ্ছি। মৃত্যুর আগে তোর কোনো ইচ্ছা আছে নি? আছে? কথা ক, কোন ইচ্ছা আছে নি? না। তিনজনেরই নাই? নাই? আমরা জবাই দিয়ে দিচ্ছি। হাতে ধরেন, হাতে ধরেন, হাতে ধরেন, হাতে ধরেন। হাত, হাত, আরেকটা হয়েছে। কাপড়টা ঠিক করে দেন, বুকের কাপড়টা ঠিক করে দেন। এদিকে দেখাও। উঠান তো, আবার উঠান, কুম্পিস দিন না, উঠান, উঠান। দেখি, সোজা হন, দিকে বসো। একটু সামনে আসেন, একটু সামনে, হ্যাঁ, ওকে। আপনার নাম কি? সুরাইয়া। হ্যাঁ, সুরাইয়া। সুরাইয়া। চোখ বন্ধ করেন, দেখেন কি দেখা যাচ্ছে। ভয় পাইয়েন না। আচ্ছা বাবা। আচ্ছা। কি দেখা যাচ্ছে? নিচে দেখেন সরিয়ে ছিটিয়ে ফালানো আছে। আল্লাহ সাহায্য করুন, লাশগুলোকে তার চোখের সামনে নিয়ে আসুন। কি দেখা যায়? দেখি না কিছু। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আমার চোখের সামনে আমার চোখের সামনে এই লাশগুলোকে লাশগুলোকে দেখিয়ে দিন। দেখি। আমিন আমি ইয়া রাব্বাল আলামিন। ইয়া রাব্বুল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইনশাআল্লাহ নিচে লাশগুলো ফেলা দেখবেন। দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, কয়টা দেখা যাচ্ছে? 2টা।
দুইটা না তিনটা? ভালো করে দেখেন। হ্যাঁ, তিনটা। তিনটা। কল্লা কাটা না কল্লা লাগানো? ওরা কাটা। কাটা আলাদা হয়েছে বডি থেকে? হ্যাঁ। তুতু দেন, আলহামদুলিল্লাহ। তুতু দেন, আগুন উঠবে গোলার গায়ে। তুতু দেন, দেন নিচের দিকে তুতু দেন, দেন দেন না, তুতু দেন। দুধ দাও, বেশি করে দাও, দেন না, দেন। দুধ দাও। দেখেন তো আগুন উঠছে কিনা? হ্যাঁ, উঠছে। সবগুলো গায়ে আগুন উঠছে? হ্যাঁ, কম না বেশি? বেশ। বেশি, আলহামদুলিল্লাহ। আগুনে পুরা একদম ছাই হয়ে গেলে বইলেন। সবাই লাইভটা শেয়ার করে দেন। কে কোন জায়গা থেকে দেখছেন জানাবেন ইনশাআল্লাহ। আপনারা দেখছেন কোরআনিক চিকিৎসা। এই রোগীকে দীর্ঘ 6 বছর যাবত কষ্ট দিচ্ছিল। ওরা স্বীকারোক্তি দিচ্ছে 6 বছর। আগুনে পুরা ছাই হয়ে গেলে বইলেন একদম। হ্যাঁ, পড়তেছে নি? হ্যাঁ, কম না বেশি আগুন? বেশি। আচ্ছা, আমরা কমেন্ট গুলো পড়বো সবার ইনশাআল্লাহ। এমডি মুমিনুল ইসলাম লিখেছে, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। নাইমুল ইসলাম হিমেল লিখেছেন, বাদাম লাগান। হ্যাঁ, বাদাম লাগাইছে, ওদেরকে জবাই করে দিছি। এমডি মাল খান লিখেছে, শুকনা জাল দিয়ে। কি শুকনা জাল দিয়ে বুঝি নাই। এমদাদুল হক এমদাদ লিখেছে, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এমদাদুল হক এমদাদ ভাই কুড়িগ্রাম জেলা থেকে লিখছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আর বাকিরা আপনারা কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেন ইনশাআল্লাহ। ওই লাশগুলো আমরা পুরাচ্ছি, এরপরে দাফন কাফন করবো। পুরতেছে নিগো না পুরা শেষ? শেষ। পুরা শেষ। কয়েকজন হুজুর আসবেন, ভয় না পাইয়া জোরে সালাম দেবেন। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আসেন? আল্লাহর হুকুমে এই মুহূর্তে তার চোখের সামনে চলে আসুন। হুজুর মুহূর্তের মধ্যে আপনারা আল্লাহর হুকুমে তার চোখের সামনে চলে আসুন। মুজিবুর রহমান লিখেছে, আমার বাড়ি ইন্ডিয়া, আসাম। হ্যাঁ, আসাম থেকে ভাই, আপনাকে ধন্যবাদ। হুজুরা আসলে জুড়ে সালাম দিও আগে। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দেন ইনশাআল্লাহ। হুজুর মুহূর্তের মধ্যে আল্লাহর হুকুমে তার চোখের সামনে চলে আসুন। আসসালামু আলাইকুম। কতজন আসছে হুজুর? কতজন আসছেন? 6 জন। 6 জন, আলহামদুলিল্লাহ। হুজুর জিজ্ঞেস করেন কেমন আছেন আপনারা? বলো, জিজ্ঞেস করেন কেমন আছেন? কি বলেন? ভালো। জিজ্ঞেস করেন তো আর কোনো জিন আছে কিনা বাকি? আর কোনো জিন আছে? না। নাই। আচ্ছা, সবাই লাইভটা শেয়ার করে দেন তো। আর আপনারা কোন জায়গা থেকে দেখছেন জানাবেন ইনশাআল্লাহ। এমডি আতিকুর রহমান লিখেছে, আদমপুর বাজার থেকে দেখছেন। ধন্যবাদ ভাই। এই এমদাদুল হক এমদাদ লিখেছে, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে মৌলভীবাজার। উবাইদুল হক লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন হুজুর? আপনার সব ভিডিও দেখি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উবাইদুল হক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া, জাযাকাল্লাহ। হুজুর এই লাশগুলোকে দাফন কাফনের জন্য নিয়ে যান, ওদের ধর্মীয় বিধান অনুযায়ী দাফন কাফনের জন্য নিয়ে যান। ওরা যদি মুসলিম হয় তাহলে লাশের খাটিয়া তুলে নিয়ে যান, আর ও মুসলিম হলে বস্তায় করে টেনে টেনে নিয়ে যান। দেখেন তো কিভাবে নিচ্ছেন। বস্তায় বের। বস্তা করে নিচ্ছেন? আচ্ছা। কয়টা কয়টা বস্তা করতেছেন? 3টা। 3টা? আচ্ছা। আমার প্রিয় ভাইয়েরা, যারা নিয়মিত আমাদের লাইভ গুলো দেখেন, আমি অনুরোধ করবো আপনারা লাইভটা শেয়ার করে দেবেন। আপনারা লাইভটা শেয়ার করে দেন ইনশাআল্লাহ। হুজুরা কি চলে গেছেন না দেখা যাচ্ছে? চলে গেছে। চলে গেছেন? আপনি তাকান, তাকাইছেন? আচ্ছা, কি কি সমস্যা হইতো আপনার একটু বলেন তো।
কি কি সমস্যা হইতো? বলো। গেডি খেয়ে তো আমি সেই কাঁপতে থাকতো মাথা। হ্যাঁ, ভালো করে বলো। কি হইতো? বলো। কি হইতো বুঝে নাই, বলে গেডি খেয়ে তো কি হইতো বুঝে নাই। গেটি ব্যথা করতো আর কি, এটা বলতে গা গা হ্যাঁ, ঘাড় ব্যথা করতো। গারকে কি আপনার গেডি বলে? জি, গেটি বলে আর কি আমাদের গ্রামে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেখি এটা কুইলা দাও, এটা কুইলা দাও। হ্যাঁ, তারপরে আর কি করতো? পুরো মাথা ব্যথা করতো, আর হলো ঝাঁকুনি হইতো। মাথা ব্যথা করে আর কি ঝাঁকুনি আসতো, ঝাঁক ব্যথা করতো, নড়তো। হ্যাঁ, আর কি হইতো বলো? আর কি বলো? পেটের ভিতরে পেটের ভিতরে ব্যথা করে, এমনি আবার বুকের ভিতরে ব্যথা করে। আচ্ছা আচ্ছা, এগুলা কি বিয়ের আগ থেকে না বিয়ের পর থেকে টের পাচ্ছেন আপনি? বিয়ের আগে একবার হয়েছিল, তারপরে অনেক আমরা যে আজকে যেভাবে কথাবার্তা বলাইছি, ওদেরকে জবাই করছি, এরকম কি আর কেউ চিকিৎসা করছে এর আগে? না না, এরকম এরকম কোনো কোথাও করে নাই। আচ্ছা ভাই, এই যে আপনি এত দূর থেকে আসলেন রোজা রমজানের দিন, একটু বলেন তো কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ, আমরা অনেক দূর থেকে আসছি, শরীয়তপুর থেকে। প্রত্যেকটা ভিডিও দেখি আর কি, লাইভ দেখে আসছি, কিন্তু চিকিৎসা অনেক ভালো, এই জন্য আর কি এত দূরে থেকে আসা। কিন্তু আসার পরে আর কি ট্রিটমেন্টটা ভালোই পেয়েছি। আশা করি সবাই আসবেন ইনশাল্লাহ, কারণ কোরআনের চিকিৎসার উপর কোনো চিকিৎসা নেই। তারপরে আমরা কি অগ্রিম টাকা পয়সা নিচ্ছি? অনেকে তো কিছু কবিরাজ আছে বাংলাদেশে বলবে আপনি ঠিক আছে আগে টাকা পাঠান। জি জি, এটা অনেকেই বলে আর কি, এখানে ওইটা না, এখানে আসার পরে আসার পরে আগে রুগী দেখে, রুগী দেখার পরে আগে রুগী ভালো করে, তারপরে খুশি হয় আর কি, যে ইয়া করে আর কি, এটাই ই করে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ এখানে অনেক ভালো। আলহামদুলিল্লাহ ভাই, আপনার রোগী চিকিৎসা হওয়াতে আপনি খুশি তো? জি আমি আলহামদুলিল্লাহ খুশি। জি হ্যাঁ, জি। ওই যে ওরা কিন্তু বলছে যে মাদ্রাসায়, উনি কি মাদ্রাসায় পড়তো? জি মাদ্রাসায় পড়াশোনা করছে, মাঝে এই কোন ক্লাস পর্যন্ত পড়ছেন? মাথা ব্যথার কারণে আর কি মাদ্রাসা পড়তে পারেনি। যে মানে আপনি মহিলা মাদ্রাসা পড়ছেন, কোন মাদ্রাসা? আচ্ছা, পরে আর কি এই সমস্যার কারণে আর কি মাদ্রাসা পড়াশোনা করতে এটা বাবা জি। না এমন কইরো না। এই জন্য আর কি পড়াশোনা করতে পারে না, কোরআন শরীফ পড়তে পারে না, ওই যে মাথা ব্যথা করতো, ঝাঁকাইতো, এই কারণে পড়তে পারেনি। আর এখনো আর কি আচ্ছা, অনেকে তো এই যে জিনের বিষয়গুলো অনেকে বিশ্বাস করে না, অবিশ্বাস করে না, এটা আপনি যে ডাক্তার দেখাইছেন পিজি হাসপাতাল বললেন। জি জি, পিজি হাসপাতালে পিজি আমরা হাসপাতাল মানে ঢাকা? জি ঢাকা। এই যে বঙ্গবন্ধু হাসপাতাল? জি বঙ্গবন্ধু সাভারে। হাসপাতাল, ঢাকাতে দেখাইছিলাম। তো তো ওরা কি বললো টেস্ট কইরা? তখন আর কি টেস্ট দিছে, এমনি কিছু ওষুধ ধরে দিছে যে খাওয়ার জন্য, তখন খাইছিল। আরো প্রথম যখন নিয়েছিল, আরো 6 বছর আগে মনে হয় যখন প্রথম হয়েছে জি। জিনিসটা, তখন আর কি হওয়ার পরে একটু ভালো ছিল, ওষুধ খাওয়ার পরে এক্সরে করেছিল, পরে ওষুধ ধরে দেওয়াতে কিছুদিন ভালো ছিল, পরে আর আসে না। এই যে বিয়ের পরে আর এই যে পরে 3-4 মাস ধরে আর কি অনেক সমস্যা দিচ্ছে। লাস্ট 3-4 মাস জি। ধরে 3-4 মাস ধরে অনেক সমস্যা দিচ্ছে আর কি। আর মানুষের সাথে একটু মন মানসিকতা অন্যভাবে কথাবার্তা বলে, তারপরে আপনার মানে বাচ্চা সহ আর কি, বাচ্চা মানে তারাও সাথে না, এরকম আর কি, তারাও মারে, এরকম জিদ দেখাইতো। আচ্ছা, অনেক মানুষ আছে যে জিনকে অবিশ্বাস করে, বলে এগুলো বানোয়াট, বানানো কাহিনী। না এটা তো অবিশ্বাসের কোনো কিছু নাই আর কি, এটা আর কি আল্লাহ তাআলা সৃষ্টি করছে। ঠিক আছে, এটা মানুষের সাথে অলওয়েজ আসে, কিন্তু আসলে এটা ট্রিটমেন্টও আছে। সবাই আশা করি যে ভালো ট্রিটমেন্ট নেবেন, আশা করি রোগী সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। কোরআনের চিকিৎসা অনেক ভালো, সবাই চিকিৎসা নেবেন, আলহামদুলিল্লাহ সবাই রোগী যেন সুস্থ হয়, কারণ এটা যার হয় এই বোঝে আর কি কেমন কেমন ইয়া, হ্যাঁ, হ্যাঁ, আর তার ফ্যামিলি ইয়ে তারাই বুঝতে আর পারে। ওনারা কিন্তু এই যে শরীয়তপুর, এটা কোন বিভাগে পড়ছে ভাই? আমাদের শরীয়তপুর ঢাকা বিভাগ। ঢাকা বিভাগে। জি। আপনি কোন দিকে আসছেন শরীয়তপুর? শরীয়তপুর থেকে আমি সায়দাবাদ থেকে গাড়িতে আসছি। মানে আগে ঢাকায় আসছেন? আগে গতকাল ঢাকা নিয়ে আসছি, আমি ঢাকাতেই থাকি, আমি একটা কোম্পানিতে জব করি, ড্রাইভ করি। তো হ্যাগো আগে নিয়ে আসছি কালকে, তা আনার পরে আমি এখানে রাত্রে আসছি। শরীয়তপুর থেকে কত সময় লাগে ঢাকা? 2.5 থেকে 3 ঘন্টা। আহা, তখন আচ্ছা, এদিকে তো এই যে চাঁদপুর ফেরিঘাট, যে এদিক দিয়ে আসা যায়, কিন্তু এদিক দিয়ে তো অনেক ঘুরলে হয় আমাদের আর কি। এখন পদ্মা সেতু হতে আমাদের ওদিক দিয়ে অনেক শর্টকাট মানে ঢাকা যাত্রাবাড়ি আসার জন্য। জি যাত্রাবাড়ি, পরে আমরা সকালে সায়দাবাদ কালকে টিকিট কেটে রেখেছি হানিফ পরিবহন। ছিলেন ভাই? আমরা 6টার দিকে গাড়ি ছাড়ার কথা ছিল, পরে গাড়িটা লেট হয়েছে, 7টা বেজে গেছে। 7টা বেজের কারণে আর কি আসার সময় কিছু মানে ওই যে ব্রাহ্মণবাড়ির দিকে জ্যাম ছিল, জ্যামের কারণে আর কি আমাদের দেরি হয়ে গেছে, কারণ 2 ঘন্টা লেট হয়ে গেছে, নাহলে আমরা আরো আগে আসতে পারতাম।
আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাক, আপনি আসলে ভাগ্যবান, আর হচ্ছে সঠিক সময়ে আসতে পারছেন। জি ইনশাআল্লাহ হ্যাঁ। সবাই আরেকটা বিষয় হলো, আপনিও একজন ধৈর্যশীল মানুষ। এরকম রোগী কিন্তু আসলে হলে অনেকে আপনার ডাক্তার দেখায় যখন রোগ পায় না, তখন সংসার ভাঙ্গা যায়, স্বামী স্ত্রী তালাক হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, বলে এগুলো। যে না বুঝে মানে যে আর কি এটা হয়। আপনার কিছু বলার আছে বোন? না। আল্লাহ, বাবা মা আছে? জি বাবা মা আছে। আচ্ছা, ভালো। ওই বাচ্চা একটা না আরো আছে? আছে একটা বিয়ে কয় বছর হয়েছে? আমাদের 5 বছর পার হয়েছে। 5 বছর পার হয়েছে। আচ্ছা, আল্লাহ বরকত দান করুক। আসলে রোজা রমজানের দিন অনেক কষ্ট করে, অনেক দূর থেকে তারা আসছে, সবাই দোয়া করবেন। এরকম ভুক্তভোগী যারা আছে, আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করেন। আমরা আরো কিছু কমেন্ট করতেছি, আপনারা কোনো প্রশ্ন থাকলে করবেন ইনশাআল্লাহ। HM এরশাদ লিখেছে, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। এমদাদুল হক এমদাদ লিখেছে, আপনার পার্সোনাল নাম্বারটা পাওয়া যাবে ভাই, যে নাম্বার দেয়া আছে সেটাই পার্সোনাল। এবং সাবিবার রহমান লিখেছে, মাশাআল্লাহ ভাই, খুব ভালো লাগছে। হ্যাঁ, ধন্যবাদ ভাই, শুকরিয়া, জাযাকাল্লাহ। জুবায়ের আহমদ লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জুবায়ের ভাই। HM এরশাদ লিখেছে, হুজুরের বাসা কোন জেলায়? আমার বাসা হচ্ছে মৌলভীবাজার। আর মৌলভীবাজার একদম বাস স্ট্যান্ডের সাথে। আসলে যারা চিকিৎসা নিতে আসে, কেউ বিড়ম্বনা করতে হয় নাই। এই যে ভাই বাস স্ট্যান্ড এসে নামিয়া ফোন দিছে আমারে, আমি ওই যে আমার বাসায় আসার জন্য 2 মিনিটের একটা রাস্তা, হাইটে আসলে 2 মিনিট লাগে। হ্যাঁ, হেঁটে আসার আমি SMS এ লিখে দিছি বাসার ঠিকানা। আমরা আসলে চাইলে এটা ফেসবুকে বা লাইভে বলে দিতাম এক্সাক্ট বাসার ঠিকানাটা, বাস স্ট্যান্ড থেকে হাঁটার যে একদম গুগল ম্যাপ দিয়ে দিতাম। কিন্তু মানুষ আনলিমিটেড রুগী চলে আসে, তখন রুগীর সমস্যা হয়। আমরা একজন রুগীকে 1.5-2 ঘন্টা সময় দিই। তো এতে করে কি হয়, সারাদিনে আমরা 4 থেকে 5টা রুগী দেখি। আমরা আসলে রুগী কতটা দেখলাম সেটা বিষয় না, রুগী কয়টা সুস্থ হলো আমাদের দ্বারা আল্লাহ করলেন, সেটা হচ্ছে বিষয়। সেজন্য আমরা রুগী কম রাখি, চিকিৎসা দিই ভালোভাবে। আর ওই যে আপনার ঠিকানা এভাবে পাবলিশ করলে সবাই চলে আসে। ওই যে কিছু গ্রামের হুজুরা তেল পরা তাবিজ এগুলো দেয় না, রুগী গেল লাল সুতা দিয়ে পেছনে 28 করে একটা তাবিজ দিয়ে দিল, 1 মিনিট সময় লাগে না। এরকম করলে কিন্তু হাজারো রুগী দেখা যেত প্রতিদিন। রফিকুল ইসলাম লিখেছে, আচ্ছা। জুবাইর আহমদ লিখেছে, হুজুর গতকাল আপনার রিমুতে মেসেজ দিয়েছিলাম রাতে। জি। রফিকুল ইসলাম লিখেছে, আসসালামু আলাইকুম হুজুর, কালকে রাতে 12টার সময় দেখছি মোবাইলে চিকিৎসা করছেন, আলহামদুলিল্লাহ। এই মোবাইলের চিকিৎসাটা আজকে কিন্তু এই সকালে 11টার পরে আমরা এই জিনগুলোকে জবাই করছি হাজির কইরা, দেখেন আপনারা লাইভে। রফিকুল ইসলাম, যা খুজু আপনার জন্য দোয়া করি, আপনার প্রত্যেকটা ভিডিও শেয়ার করে দিই এবং দেখি, আমি সবসময় লাইভে দেখি। জি রফিকুল ইসলাম ভাই, ধন্যবাদ আপনাকে। MD রিপন, হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন হুজুর, আপনার অফিসটা কোন জায়গায়? মৌলভীবাজার ভাই। আনফার খান লিখেছেন, ইন্ডিয়া। রফিকুল ইসলাম লিখেছে, কাল রাতে যে হুজুর 12টার সময় রুগীটা মোবাইলে জি জি আসছিল ভাই। আবরার ফাহাদ লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। MD জালালউদ্দিন লিখেছে, আসসালামু আলাইকুম হুজুর, আমি সাভার আশুলিয়া জমগড়া সরকার মার্কেট থেকে দেখছি। জালালউদ্দিন ভাই, আপনাকে ধন্যবাদ, সাভার থেকে। জুবাইর আহমদ লিখেছে, হুজুর রুগীকে কি কথা বলাবেন? হ্যাঁ, রুগীকে কথা বলাইছি তো, লাইভের প্রথম থেকে দেখেন। ওইটা জিনকে আমরা হাজির করে পাইরা ফেলছি, 3টা জিন ছিল। এই আপনার শরীর কেমন লাগতেছে? পাতলা লাগতেছে? এটা হাতে লইয়া বলুন। হ্যাঁ, এখন পাতলা লাগতেছে। এখন স্বাভাবিক লাগতেছে তো? আলহামদুলিল্লাহ। ব্যথা হ্যাঁ, আছে? আলহামদুলিল্লাহ। না, এমনি ব্যথা নাই কার। একটু হাঁটেন করে বোন, একটু হাঁটেন এখানে, তারাই একটু হাঁটেন। তারাই একটু হাঁটেন, এদিক দিয়ে হাঁটো, ওদিকে হাঁটেন হাঁটেন, এখানে একটু হাঁটেন। আর এদিকে আসো। শরীর পাতলা লাগতেছে তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মাথা পাতলা। ব্যথা করে। আর আমাদের এই যে আগে